তো চিৎকার করলে হরিনাম হবে না। ভিতরে চারটি যোগ্যতা আছে তার হরিনাম করার অধিকার। সবাই শুনবেন মন দিয়ে। যার ভিতরে চারটি যোগ্যতা আছে সে হরিনামের রসাস্বাদন করতে পারবে। যার ভিতরে চারটি যোগ্যতা আছে তার কোনো দুঃখ থাকতে পারবে না। চার যোগ্যতা হরিনামের চার যোগ্যতা কি? चैतन्य महापुरुष सिद्धाष्टक तृतीय नंबर श्लोके बोलेছে प्रथम योग्यता तृणादपि सुनीचेन, মানে যদি আমাদের ভিতরে দীনতা নাই, আমাদের ভিতরে যদি হাম্বলনেস নাই, আমার যদি বিশ্বাস নাই कि আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস, তবে হরিনামের যোগ্যতা নেই। প্রথম যোগ্যতা তৃণাদপি সুনীচেন, মানে আমি ভগবান কৃষ্ণের দাসের অনুদাস, এই প্রথম যোগ্যতা। द्वितीय योग्यता की तरोरपि सहिष्णुना, यदि सज्जगुण নাই, অল্পতে যদি আমার রাগ ধরে যায় না, আমি ইচ্ছা করলাম এদিকে হলে ভালো, আর ওই লোকটা যদি এদিকে না করে এদিকে করে দেয়, আমার রাগ ধরে যায়। পাঠও ভালো লাগে না, কীর্তনও ভালো লাগে না, বাবা প্রসাদও পাবো না, আমার কথা শুনলো না সে লোকটা। যদি আমাদের ভিতরে সজ্জগুণ নাই, আমরা যতই মালা ঘুরাই বা যত জোর জোর চিৎকার করি হবে। দ্বিতীয় যোগ্যতা তরোরপি বিক্ষতেও বেশি সহনশীল। 3 নম্বর, আমার ভিতরে যদি সব সময় এই আকাঙ্ক্ষা থাকে কোথায় গিয়ে আমি সম্মান পাবো, কোথায় সম্মান পাবো, সব সময় সম্মানের জন্য যদি পাগল, মুখে আমি বলি আমি তো কিছু নাই, আমার তো কোন দিকে ভিতরে আমি কিছু নাই, কেউ বলে দেখো কিছু নাই, আমি তো পাপী, আমি তো অপরাধী, আমার কোন যোগ্যতা নেই। যদি লোক বলতে এই পাপী, এই অপরাধী, এর কোন যোগ্যতা নাই, তখন আমার রাগ ধরে যাবে। আমি নিজে বলবো, বলতে হয়, তখন বলি, কিন্তু ভিতরে আমি জানি আমি সব কিছু, আমি না হলে কি কিছু হবে, আমি না। আর 4 নম্বর, মান দিন, সবাইকে সম্মান করো। যারা আমার থেকে আগে হরিনাম দীক্ষা নিয়েছে তাদেরকে সম্মান করবই, যারা আমার পরে হরিনাম দীক্ষা নিয়েছে তাদেরকেও সম্মান করব। এমনকি মানদের মানে যারা হরিনাম দীক্ষা নেয়নি তাদেরকেও সম্মান করব। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবি হস্তিনি সুনীচে ও সভাগেচা पंडिता समझ সবাইকে সম্মান করো। এই 4 যোগ্যতা যদি নাই, হরিনামের অধিকার নেই। এই জন্য আমাদের ঠাকুর লিখেছেন, 4 গুণে গুণী হয় করহ। এই 4 গুণে গুণী হয়ে তারপরে কি করে আসবে, আমার ভিতরে 4 গুণ কি করে আসবে? আমাদের ভক্তি ঠাকুর বলে গিয়েছে, এই যে 4 গুণ, এই আত্মার বৃত্তি, এই 4 গুণ
वैकुंठ क्वालिटीज, स्पिरिचुअल क्वालिटीज, वैकुंठ गुण, এই वैकुंठ क्वालिटीज वैकुंठ पुरुषের কৃপায় আসবে। वैकुंठ पुरुष के गुरु, এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, গুরুদেব আপনি তো কৃপার সমুদ্র, ওই সমুদ্রে একটি ফুটা, একটি বুঁদ আমাকে দিন, দেখি কি হবে। আপনি যদি কৃপার একটি বুঁদ যদি আমার উপরে দিয়ে, একটা ফুটা যদি আমার দিকে দেন, তখন আমি তৃণাদাপি সুনিজ হতে পারবো। কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তৃণাপেক্ষায়তি। ভক্তিবিনোদ ঠাকুর বুঝাচ্ছেন, গুরুদেবের কৃপায় আপনি তৃণাদাপি সুনিজ হতে পারবেন। আমি কৃষ্ণদাস, আমি কৃষ্ণদাস, আমি কৃষ্ণদাস, আমি কৃষ্ণদাসের অনুদাস, আমি কৃষ্ণদাসের অনুদাস, এ বললে হবে। আত্মবৃত্তির জাগরণ হবে, যার আত্মবৃত্তি জাগৃত আছে ওদের জাগরণ হবে। আচ্ছা, আগে না যারা পুরানো লোক তারা জানে, বা হিস্ট্রি যারা জানেন, আগে এই গ্যাস লেটার বা দিয়াশলাই ছিল না, তখন ওই যে উনানে আগুন রাখা হতো। সব আগুন যদি কারো আগুন যদি কারো বুঝে যায় আগুন নাই, উনানে আগুন নাই, তো যদি ফু ফু করো জ্বলবে না, তখন কি হতো, জিজ্ঞেস করতো পাড়ে দেখুন তো কার উনানে আগুন আছে, ওখান থেকে আগুন নিয়ে নিজের উনান চালাতো। সেরকম আমার যে হৃদয়ে কৃষ্ণ বিরাগিনী নাই, কৃষ্ণের যেন কোনো বিরহ নাই, বিরাগিনী নাই, তো কি করে আসবে? যার হৃদয়ে কৃষ্ণ বিরাগিনী আছে ওখান থেকে নিতে হবে। ওখান থেকে বিরাগিনী, গুরুদেবের হৃদয়ে বিরাগিনী আসেন, ওখান থেকে গুরুদেবের হৃদয় থেকে বিরাগিনী এখানে। আর যত সাধনা ফু ফু করুন কিছু হবে না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তি। আপনি যখন কৃপা করবেন, আপনার কৃপায় আমার আত্মার বৃত্তি জাগৃত হবে, আর আমি এই অনুভব করতে পারবো আমি শ্রীকৃষ্ণের দাসের অনুরাগ। আবার বলছেন, গুরুদেব কৃপা করুন, আপনার কৃপায় কি হবে? সকল সহনে বল দিয়া করো। আপনি কৃপা করে আমাকে বল দেন, যে আমি বাক্য বেগ, মন বেগ, ক্রোধ বেগ, জীব এ সব বেগকে সহ্য করতে পারি। আপনি যদি বল না দেন, আপনি যদি কৃপা না করেন, আর হবে না, আমার জিন্দগিতে হবে না। আমরা যত এখানে বসে আছি, সিনেমা হয় না, 3 ঘন্টার সিনেমা, है ना, আর্ধেক সিনেমা হয় 1.5 ঘন্টা, তারপরে ইন্টারভাল হয়, তারপরে আবার বাকি সিনেমা হয়। আমরা যত এখানে বসে আছি না, আমাদের অর্ধেক সিনেমা তো চলে গেছে লাইফে, শেষ সিনেমা কিছু আছে। যত লাইফের এই সিনেমা গেল, এই এত পার্টে তো অনুভব করতে পারলাম আমি কৃষ্ণের নিত্য দাস, সজ্জগুণ হলো না। আচ্ছা, কারো কারো তো 80% সিনেমা চলে গেছে, 20% আছে মাত্র, है ना। এখন গুরুদেবকে প্রার্থনা করুন, গুরুদেব সকল সহনে বল দিয়া ক্রমে সজ্জগুণ দেন। আমি রোজ কাঁদি, আমার বৌমা এরকম, আমার ছেলে এরকম, আমার মেয়ে এরকম, আমার স্বামী এরকম, আমার স্ত্রী এরকম, আমার আত্মীয় স্বজন এরকম, আমার প্রতিবেশী এরকম। সব সময় আমি দুঃখের কারণ তাদেরকে মনে করি। আমি যে নিজে দুঃখের কারণ, আমি যে নিজে কত পাপ করে এসেছি, এই যে দুঃখ পাচ্ছি, আমার ভিতরে যে সহ্য গুণ নাই, এটা আমি বুঝি না। গুরুদেবের করো, আর নিচে মানে
আপনার কৃপায় আমি আমানি হতে পারবো, নিজের মানে স্পৃহাহীন হতে পারবো। আর মান দেন আপনার কৃপায় হব, সকলে সম্মান করিতে শক্তি। আমাকে এরকম শক্তি দেন, এরকম বুদ্ধি দেন, যেমন আমি সবাইকে সম্মান করতে পারি। দেখুন আমাদের যে গ্রন্থ চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য শিক্ষামৃত, শ্রী জৈব ধর্ম, শিক্ষাষ্টকম, মনোशिक्षा, ये सब ग्रंथ पढ़ते हो। वृंदावन दास ठाकुर लिखेছেন, যে লোক অন্য লোকের নিন্দা করে বা নিন্দা শুনে সে কোনোদিন শুদ্ধ হরিনাম করতে পারবে না। যে লোক কারণ বৈষ্ণব নিন্দা তো কোনোদিন হরিনাম হবেই না। যে লোক কারো যদি নিন্দা করে বা নিন্দা শুনে সে কোনোদিন শুদ্ধ হরিনাম করতে পারবে না। বলে কি করে? উনি যুক্তি দিলেন ওখানে বৃন্দাবন দাস ঠাকুর, যখন কেউ কারো নিন্দা করে তার মানে ও হৃদয় থেকে তার সম্মান করে না, লোকটা খারাপ, সম্মান করে না। যখন মান দেন গুণ নাই আর কি করে হরিনাম করবে। আমাদের রূপ গোস্বামী পাল লিখেছেন उपदेशामृत 5 नंबर श्लोक, अन्य निंदादि सुन्न हृदयम। কারণ করবো না, কারণ নিন্দা শুনবো না, এমন কি হৃদয় কারো ভাব কারো প্রতি খারাপ ভাব রাখবো না। অন্য নিন্দা আদি শূন্য হৃদয়, এই রূপ গোস্বামী পাল লিখেছেন। তো বৃন্দাবন দাস ঠাকুর লিখেন, যে লোক সবার সম্মান যদি না করতে পারে, যদি কারো নিন্দা কারো প্রতি হিংসা থাকে, সে কোনোদিন শুদ্ধ হরিনাম করতে পারে। হে গুরুদেব কৃপা করুন, আমি যেমন কারো নিন্দা না করি, কারো নিন্দা আমার গুরুদেব কারো খারাপ ভাবনা থাকে, সকল সহনে বল দিয়ে আপনি বল দেন আমাকে। আমি নিজে তো আমার চেষ্টা হবে না, এটা হ্যাঁ না। দেখুন যদি পাঠ হয় না, কেউ যদি পাঠ শোনায় কৃষ্ণ লীলা রামলীলা, যদি কেউ শোনায় ঘুম এসে যায়, হ্যাঁ না। আর কেউ যদি জানেন ওই প্রভু কি করেছে আজকে, আচ্ছা কান এরকম হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়। আচ্ছা শোনান কি হয়েছে, ওই মাতাজি কি করলেন জানেন, মানে কি করেছে। একদম কারণ নিন্দা শুনতে চোখগুলো বড় বড়, কান এরকম হয়ে যায়, ঘুম আসে না। আমাদের এরকম অবস্থা। তো ভক্তি বিনোদ ঠাকুর বললেন আমাদের বুঝার, গুরুদেব কৃপা করে যদি গুরুদেব তবে এই গুণ আসতে পারে। সকলে সম্মান করিতে শক্তি দেহনাথ। তারপরে লিখে তবে তো গাইব হরিনাম। এই চার গুণ যদি গুরুদেবের কৃপা এসে যায়, चार एक गुण त्रिनादेव सुनीचे तरुण विशेषण अमानिमाय चार गुण यदि गुरुदेव कृपा एसे जाए तबे तो गाइब हरिनाम सुखे और अपराध सब अपराध चले। गुरुदेवेर कृपाय त्रिनादेव सुनीच আমরা হতে পারবো, গুরুদেবের কৃপায় তরুণ বিশেষণ হতে পারবো, গুরুদেবের কৃপায় अमानी न मानदेव হতে পারবো। এই वैकुंठ वृत्ति, जो 4 क्वालिटीज वैकुंठ वृत्ति, स्पिरिचुअल क्वालिटीज, आत्मार गुण। तो ये वैकुंठ पुरुष जो गुरुदेव, वैकुंठ पुरुष जो श्रेष्ठ वैष्णव, ওদের কৃপায় এই চার গুণ আমাদের ভিতরে আসবে। তো আমাদের ভক্তিবিনোদ ঠাকুর উনি লিখলেন, তেনে দেয়ান্নে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হয় কর কীর্তন। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, শ্রীকৃষ্ণ কীর্তনে যদি মানস তো হাত তবে করো চিৎকার, এরকম বলেন নাই। শ্রীকৃষ্ণ কীর্তনে যদি মানস তো হার পরম যতনে তহি লভ, আগে অধিকার লাভ করো। আর ওই অধিকার দিবেন গুরুদেব।
আমাদের ভক্তিবিনোদ ঠাকুর এই যে কীর্তনটা লিখলেন গুরুদেব কৃপা বিন্দু দিয়া, আমাদের কলকাতার মঠের পূজারী এখানে এসেছেন দেবপ্রসাদ প্রভু, ওনার সঙ্গে কীর্তন করব। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো দাসী তোমরা। हरि पावन श्री गुरुदेव महाराज की कृपा बिंदु दिया करो दासी नाम लिखायती हे ना गुरुदेव सकल सहने बल दिया करो निज मने स्पृहा हीन सकल बल दिया करो निज मने सकल सम्मान करिते सकति সকল সম্মান করিতে সকতি করিতে সকতি মেহনত যথা মেহনত
শক্তিবতী নামি অতি আমি অতি কোন বলে আত্মসাদ কর বলে আত্মসাদ তোমার করুণা যোগ্যতাকে কিছু নাহি পাই তোমার করুণা সারা তোমার করুণা না হলে আদিয়া কাদিয়া তোমার করুণা না হলে আদিয়া কাদিয়া করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব প্রাণ না রাখিব गुरुदेव के स्मरण करते दो हाथ उठे गुरुदेव जय कीर्तन करो जय गुरुदेव जय
জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ শিবাসাদি গৌরভক্ত বৃন্দ
সকলে বসে বসে হাতে তালি দিতে পারবে। খুব ঠান্ডা নয়, অল্প ঠান্ডা আছে, আমি জানি, নিজেও বুঝতে পারছি, কিন্তু হাতে তালি দিতে পারবেন। চাদরের নিচে হাত ঢুকিয়ে রাখলে কি লাভ হবে? গুরু মহারাজ কত দূর থেকে এসছেন, দিল্লি থেকে এসছেন আপনাদের কৃপা করার জন্য। তো গুরুদেব সামনে স্বয়ং বসে আছেন। আর মহারাজ এতক্ষণ ছিল, গুরুদেবের এত মহিমা কীর্তন করলেন যে গুরুদেবের কৃপা হলে আমাদের আমরা হতে পারবো। তো সকলে দু হাত করতালি দিয়ে এখন একটু রাধারানীর কীর্তন করব। দু হাত করতালি দিয়ে সবাই মিলে করবেন তো? সবাই প্রভুরা বলছে মাতাজিরা করবেন না, জোরে বলেন, সবাই মিলে করবেন তো? বলে গৌর হরি বল। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বল।
আর যখন হাত পাততে হয় তো রাধারানীর কাছে আমরা কৃপা চাইছি তো দু হাত উঠিয়ে হেলে দুলে ও যখন কৃপা করো কৃপা ময়ি জয় রাধে রাধে কৃপা করো কৃপা ময়ি জয় রাধে রাধে কৃপা করো কৃপা ময়ি জয় রাধে রাধে বৃন্দাবনে যাব, সবাই একটু দাঁড়িয়ে পড়ুন, বেশি জোরে নৃত্য করবেন না, পরে ছাড়ি ভেঙে যাবে, তো সবাই একটু দাঁড়িয়ে পড়ুন। বসে পড়ুন, বসে বসে নৃত্য করুন। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाए के मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। राधे राधे गाए
রাধেশ্যাম। এখন পর্যন্ত আপনার আমাদের কলকাতা মঠের যে পূজারী ওনার সঙ্গে কীর্তন করলেন। এখন আমাদের অর্গানাইজেশনের যে সর্বশ্রেষ্ঠ কীর্তনিয়া, আমাদের সংস্থার যিনি কীর্তন সম্রাট, যিনি গুরুদেবকে কীর্তন শুনিয়ে প্রসন্ন করলেন, আমাদের পূজ্যবান নিরি মহারাজ, উনি কীর্তন করবেন। তার আগে আমি প্রার্থনা করি আমাদের গুরুবর্গ পূজ্যবাদ স্বামী শিষ্য ভক্তি সৌদ জিতেন্দ্র মহারাজ, যিনি হায়দ্রাবাদ থেকে এসেছেন, উনি 15 মিনিট হরিকথা শোনাবেন। তারপরে আমাদের নিরি মহারাজের কীর্তন আর সভা বিশ্রাম প্রসাদ হবে সবার জন্য। এখন শ্রদ্ধা সহকারে পূজ্যবাদ স্বামী শিষ্য ভক্তি সৌদ জিতেন্দ্র মহারাজের মুখারবিন্দে হরিকথা শ্রবণ করুন। রানাঘাট থেকে রানাঘাট তুলে পায়রা নেমে পূর্ব দিকে আসবেন, নিচে দেখতে হবে স্টেট ব্যাংকের দিকে ওদিকে আসুন, স্টেট ব্যাংকের পাশ দিয়ে চলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আপনারা আমাদের যে আচার্যদেব মঠের ইদন্ডী স্বামী ভক্তি বিচার বিষ্ণু মহারাজের মুখে আপনারা শ্রবণ করলেন যে হরিনাম করতে হলে কি কি অধিকার দরকার শুনছেন তো? দৈন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হই করহ কীর্তন। আমাদের হায়দ্রাবাদের মঠ আছে, আমাদের গুরুদেব একজন ব্রহ্মচারীকে পাঠালেন ওইখানে, হায়দ্রাবাদে যাও। হ্যাঁ, তো উনি একাই গিয়েছেন, এখানে মঠ আছে আমাদের, তো খুব সম্মান করেছেন ওইখানকার যারা ভক্তরা খুব সম্মান করেছে। তো উনি গুরুদেবকে চিঠি লিখেছেন, গুরুদেব আমি তো এখানে আসছি, আমার খুব সম্মান করেছে, তারা সবাই খুব সম্মান করেছে। আগে চিঠি হতো 50 বছর আগের কথা না, চিঠি দিয়ে হতো, আগে ফোনও ছিল না, এগুলো ছিল না। হ্যাঁ, তো গুরুদেব বললেন তোমাকে খুব সম্মান করেছে, কিন্তু তুমি নিজেকে সাধু বলে মনে করবে না। আমি খুব সম্মান করেছি, খুব বড় সাধু এরকম মনে করবে না। কেন? লোকে তো সম্মান করবেই, কিন্তু আমার যদি অভিমান আসে তাহলে তো আমি সাধু হতে পারলাম না। এই গুরুদেব শিক্ষা দিলেন। এখন এক সময় প্রয়াগেতে এটা অনেক দেবতারা ঋষি মুনি সবাই আসছেন, অনেক আসছেন সেখানে। তো সবের মনে একটা সংশয়, কি সংশয়? যে দেবতাদের মধ্যে 3 দেবতাকে বড় বলে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 সবাই শ্রেষ্ঠ মনে করে।
কিন্তু তার মধ্যে দেখুন শ্রেষ্ঠ আছেন নাই নাই, শ্রেষ্ঠ একজন থাকে। যেমন দেশের মধ্যে একজন রাষ্ট্রপতি থাকে, প্রধানমন্ত্রী থাকে, দুইজন তো হয় না, একজনই হয়। উপরাষ্ট্রপতি হতে পারে, হ্যাঁ, কিন্তু রাষ্ট্রপতি দুইজন হয় না, প্রধানমন্ত্রী দুইজন হয় না। তো এখানে এটা কি করে এখন নির্ণয় হবে? ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ ভৃগু ঋষি, শ্রেষ্ঠ ঋষি। সবাই বললেন আপনি সর্বজ্ঞ শ্রেষ্ঠ ঋষি, আপনি এটা নির্ণয় করুন যে এর মধ্যে কে শ্রেষ্ঠ। তখন ভৃগু, তখন তার পিতা ব্রহ্মার পুত্র, তো ভৃগু ব্রহ্মার পুত্র, তিনি ব্রহ্মা, তিনি জগৎ সৃষ্টি করেছেন, ভগবানের নাভি কমল থেকে তার জন্ম, এবং তার পিতা, তাকে থেকে সম্মান করা দরকার, তো প্রণাম করা, সম্মান করা দরকার, কিন্তু তিনি কিছু সম্মান টম্মান করলেন না, তাকে এক দাঁড়িয়ে থাকলেন। তো ব্রহ্মার ক্রোধ হলো, আমার পুত্র আমাকে সম্মান করলো না, হ্যাঁ, রাগ হলো। এই রাগ দেখে তিনি চলে গেলেন, চলে গেলেন। কোথায় গেলেন? কৈলাসে। কৈলাসে কে আছেন? শিব, শিব আছেন। তো শিব তার সম্বন্ধে কি ভাই লাগেন, ভাই, কেন ব্রহ্মার থেকে সব সৃষ্টি, শিব ব্রহ্মার থেকেই আসছেন, কিন্তু শিব শ্রেষ্ঠ ব্রহ্মার থেকে বলে, কিন্তু তার থেকে আসছেন, এই হিসাবে ভাই লাগে না। এখন শিব দেখলেন আমার ভাই আসছে, একটু কুলাকুলি করবেন ভাইয়ের সঙ্গে, হ্যাঁ, অনেক, তুমি আমাকে স্পর্শ করবে না, আর স্পর্শ করবে না, তুই ভূত পেট নিয়ে থাকো, শ্মশানে থাকো, এইটা বলাতে শিবের রাগ হয়েছে, মারতে যাবে। তো দেবী ছিলেন দেখেন না, ভাইকে মারবে। তখন তিনি কোথায় চলে গেলেন? সেই বিষ্ণুর কাছে। সেখানে ভগবান জ্যোতির্গত সাহেবে শয়ন করে আছেন, লক্ষ্মীর কুলে শয়ন করে আছেন, গিয়েই তাকে বুকে পদাঘাত করলেন, লাফ মেরে দিলেন। তখন ভগবান জেগে উঠছেন, বলছেন ভৃগু ঋষি, বলছেন তার ক্ষমা চাচ্ছেন তার কাছে, আমি ক্ষমা চাচ্ছি। তাকে পদাঘাত করেছে, কিন্তু ভগবান ক্ষমা চাচ্ছেন যে আপনি ঋষি আসছেন, আমি তো আপনাকে বুঝতে পারি নাই, সম্মান করতে পারি নাই, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। তো এখানে ঋষিও, ভৃগু ঋষি তাকে পূজা টুজা করে তিনি আসলেন। তো এখানে কি শিক্ষা দিলেন? ব্রহ্মাকে শুধু প্রণাম করেন নাই, সম্মান করেন নাই, এই জন্য তিনি ক্রোধান্বিত হয়েছিলেন। আর শিবকে বলেছিলেন তুমি ভূত পেট নিয়ে থাকো, আমাকে স্পর্শ করবে না, এইটি বলেছিলেন। কিন্তু ভগবান দিয়ে পদাঘাত করে, কোথায়? আবার বক্ষস্থলে, যেখানে লক্ষ্মীর নিবাস, সেখানে করলেন। কিন্তু ভগবান তিনি কি বললেন যে আমার অপরাধ, ঋষি মুনি আসলে, সাধু সন্ত আসলে সম্মান করতে, আমি তো সম্মান করি নাই, হ্যাঁ। তখন তিনি কি বললেন যে বিষ্ণু শ্রেষ্ঠ দেবতা, এবং শাস্ত্রে তো বলেছেন ওম অগ্নির বই অবম, বিষ্ণুর বই পরম, তদন্তরেণ অন্য দেবতা। দেবতাদের মধ্যে কনিষ্ঠ দেবতা কি? অগ্নি। এই জন্য যাগযজ্ঞ করলে অগ্নি এই যে এইসব যজ্ঞের ফলটা নিয়ে দেবতাকে দেন। আর বিষ্ণু হলেন শ্রেষ্ঠ, তার মধ্যে অন্য দেবতা। তারপরে শিব বলেছেন, শিব কি বলেছেন? আরাধনা নাং সর্বেশাং, দেবীকে বলেছেন। দেবী জানতে চেয়েছেন যে এই জগতে কার আরাধনা শ্রেষ্ঠ। তখন শিব কি বলেছিলেন পদ্ম পুরাণেতে, আরাধনা নাম সর্বেশাং বিষ্ণু আরাধনা নাম পরম, তস্মাৎ পরতরং দেবী তদীয়া নাম সমর্চ। হে দেবী, এই জগতে যত আরাধ্য বস্তু আছে তার মধ্যে বিষ্ণু। বিষ্ণুর আরেক নামে কৃষ্ণ, কৃষ্ণকে বিষ্ণু বলে, রামকেও বিষ্ণু বলে, এগুলোর মধ্যে প্রকার আছে। এবং তার চেয়ে শ্রেষ্ঠ আরাধনা তদীয়া নাম সমর্চন, তার ভক্তের আরাধনা। কেন শ্রেষ্ঠ বললেন? ভগবান চেয়ে ভক্তের আরাধনা শ্রেষ্ঠ। কিন্তু ভক্তের কৃপা না হলে আপনি ভগবানকে লাভ করতে পারবেন না। ভগবান বলছেন
মদ ভক্ত পূজার্য অধিকার সর্বভূতেষু মন্মত। আমিও ভগবান বলছে আমিও ভক্তের পেছনে পেছনে যাই, ভক্তের পদ নিলে আমার গায়ে লাগবে। ভগবান শিক্ষা দিচ্ছেন, দীনতা শিক্ষা দিচ্ছেন। আমরা ভগবান যখন এই শিক্ষাতে আমরা তার শিক্ষাটা গ্রহণ করতে হবে। এক সময় সমস্ত মুনি ঋষিরা তারা ভগবান যখন দ্বারকায় লীলা করতেছেন, মথুরা থেকে দ্বারকায় গেলেন, সে লীলা করতেছেন, তো সমস্ত মুনি ঋষিরা একত্রে যে আমরা প্রভুর লীলা দর্শন করতে যাব, প্রভুকে দর্শন করতে যাব। ভগবান থেকে দ্বারকাতে গৃহস্থ লীলা অভিনয় করতেছেন না, তার 16,108 মহিষী আছেন, গৃহস্থ লীলা করতেছেন। সমস্ত মুনিষা বড় বড় ব্যাসদেব, সুখদেব, ভৃগু, যত দেবল ঋষি, সব ঋষিরা আসছেন প্রভুকে দর্শন করতে। তো কৃষ্ণ কি করলেন, সবকে উঁচা আসনে বসিয়েছেন। উঁচা আসনে বসিয়ে সবকে প্রণাম, যেমন মাকে করলেন না আরতি, প্রণামও করলেন। তখন ঋষিরা কি বললেন, ঋষিরা বললেন হে প্রভু, আপনি তো আমাদের প্রভু, কিন্তু আপনি আমাদের শিক্ষা দিচ্ছেন সাধু সন্ত মুনি ঋষিকে সম্মান করতে হয়, গৃহস্থ লীলা করতেছেন, আপনি সম্মান দিচ্ছেন। এই জন্যই চৈতন্য মহাপ্রভু শ্লোকটা বললেন, তৃণাতু বিষ্ণুচন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। বৈষ্ণব হইতে মনে ছিল আশ, তৃণাদেবী সুখে পড়ে গেল ভাত। এই জন্য অতি সহজ নয়, আবার সহজ। যদি আমার ভেতরে অভিমান থাকে তাহলে তো হবে না, মহাত বললেন না। এখন এক ব্যক্তি তিনি গুরুদেবের আশ্রিত হয়েছেন, এক গুরুদেবের আশ্রিত হয়েছেন। তিনিও খুব শিক্ষিত, বক্তা দিতে পারেন, সব দিতে পারেন। এই গুরুদেবের আশ্রিত হয়েছে, হয়ে নিজেই প্রচার আরম্ভ করেছে, ও শিষ্য করতে আরম্ভ করেছে। শিষ্য করতে গুরুদেব আছে, নিজেও শিষ্য করতে, গুরুদেবের আদেশটা নেই নেই করতে আরম্ভ করছে। এখন তার দ্বারা শিষ্য বলে এই বড় গুরুদেব, ইনি বড় গুরুদেব। হ্যাঁ, উনার গুরুদেবকে জানে না ওরা। হ্যাঁ, তো এক বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, উনাকে বলেছে, আর তার গুরুদেবকেও বলেছে, তার গুরুদেবকে বলেছে যে ইনি বসে আসনে বসে পাঠটা করতেছে। আমি তো বড় গুরু এখানে, হ্যাঁ, আমার শিষ্য সবাই বসছে, তার গুরুদেব এসে গেছে এখানে, তার গুরুদেব, ওই যে পাঠ করতে তার গুরুদেব। কিন্তু উনি উঠে সম্মান করলো না। কেন করলো না? আমাকে জানে সব বড়, আমি গুরুদেব, আমার সব শিষ্যরা বসছে, আর আমি যদি সম্মান করি, আরে ইনি বড় গুরু, সম্মান করবো না। এটা কি হরিভক্তির লক্ষণ? এটা হরিভক্তির লক্ষণ। এটা হ্যাঁ, লাভ পূজা প্রতিষ্ঠা হৃদয়ের মধ্যে থাকলে এটা হবে না। এই জন্য প্রভুপাদ কি বলছেন, প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, সুকরি বিষ্ঠা। এক ব্যক্তি শিষ্য টিষ্য নয়, তিনি বললেন প্রভু এত খারাপ কথা বললেন কেন, এত খারাপ কথা বললেন। সুকরি মানে মানুষের বিষ্ঠা গ্রহণ করে, মানুষের বিষ্ঠা গ্রহণ করে সেই বিষ্ঠা ত্যাগ করে, অতি ঘৃণ্য বস্তু না। তো প্রভুপাদ এত খারাপ ভাষা বললেন কেন? তো প্রভুপাদের শিষ্য তাকে তিনি বলেছেন, তিনি বললেন প্রভুপাদ আরো খারাপ ভাষা চেয়েছিলেন, খুঁজে পান নাই, তো এইটাই প্রয়োগ করেছে। এই জন্যই প্রতিষ্ঠা, যেমন প্রভুপাদ বললেন কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, ছাড়িয়াছে যারে সেই বৈষ্ণব, সেই শুদ্ধ ভক্ত, সেই অনাসক্ত সংসার কথায় পায়। এখন কনক কামিনী, কারো যে টাকা পয়সার লোক তাকে বোঝা যায়, এর লোকটা লুবি আছে, সাধুই কিন্তু টাকার লোক আছে বেশি। কামিনী এটা বোঝা যায়, স্ত্রীর প্রতি আসক্তি আছে, কিন্তু প্রতিষ্ঠা আশা এটা ভেতরে থাকে, বোঝা যায় না, কিন্তু সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ। এই জন্যই এইটাকে দূর করতে ভগবান নিজেই তো শিক্ষা দিলেন না, ভীরুতা পদাঘাত করলেন, করা সত্ত্বেও তিনি ধন্যতা করছেন। এই জন্যই
আমাদের এই শিক্ষা মহাপুরুর যে এই যে 93 শ্লোকটা এটা আমাদের আচরণ করতে হবে। মহাপুরু যে আচরণ করে দেখা শিক্ষা দিয়েছেন, তার তার যে ওই ইয়ে ছিলেন, ওই গুরুদেবের গুরু ভ্রাতা, ওই যে তাকে খুব নিন্দা বন্দনা করতো, রামচন্দ্র কিরম তার নিন্দা বন্দনা করে, কিন্তু তথাপি তিনি সম্মান দিয়েছেন। এখন যদি বৈষ্ণবকে সম্মান করতে হবে, এখন দুরাচারী বৈষ্ণব, দুরাচারী বৈষ্ণব মানে বৈষ্ণবের বেশ নিয়েছে কিন্তু দুরাচার, চরিত্র ঠিক নাই, কিছু ঠিক নাই, তার প্রতি আপনি কি করবেন? কি বলছেন শাস্ত্রের গুরুদেব কি বলছেন? তাকেও সম্মান করবেন, তাকে অবজ্ঞা করবেন না, সম্মান করবেন, কিন্তু তার সঙ্গ করবেন না, সঙ্গ তার করবেন না, অসম্মান করবেন না। এখন সাধু অনেক রকম আছে, বাইরে তিনি দেখাচ্ছেন সাধু হয়েও বাইরে নিজেকে অসাধু মুক্ত করতেছেন, এটা বিচার করার দরকার নাই, কিন্তু তাকে সম্মান করবেন, কিন্তু তার সঙ্গ করবেন না, এটাই হলো শাস্ত্র। এই জন্যই এইসব শাস্ত্রের কথা মহাপুরুষ নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য এই চৈতন্য মহাপ্রভু মহাপ্রধান্য, তিনি কলিযুগের এই অবস্থা দেখে নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিয়েছেন। এই জন্য মহাপ্রভু শিক্ষাটা আমাদের অনুশীলন করতে হবে, সেই রকম চললে তখন আমরা তার কৃপা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। গোপাল গোপাল নন্দলালা, গোপাল 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 নন্দসুতা প্রভু ওনার এবং ওনার পরিবারের ফ্যামিলি মেম্বার্স তারা আমন্ত্রণ করেছেন, আর ওনার আমন্ত্রণে কত সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহস্থ ভক্ত আসলেন। আমি 5 মিনিটের মাইক ওনাকে দেই, বাড়িতে ব্যস্ত আসলে কত আনন্দ, কি কি লাভ হয় উনি বলবেন। হরে কৃষ্ণ। সর্বাগ্রে अस्मद् गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं विष्णुपाद सदस्य मत भक्ति वल्लभ तीर्थ गोस्वामी गुरु महाराज रातुल चरण कमले कोटि कोटि दंडवत प्रणति জানাই। সময় খুব কম, তাই আমি বিস্তৃত মঙ্গলাচরণে গেলাম না। परम गुरुदेव तथा प्रभुपादेर अन्यतम पार्षद भक्ति दरित माधव गोस्वामी महाराज आमार प्रति कृपा करुन। सर्वोपरि जगतगुरु नित्यलीला पृष्ठं विष्णुपाद सदस्य स्मत भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद जार कृपाया जगतवासी धन्य, आमादेर सबार प्रति कृपा बर्षण करुन। आजके এই সভায় যিনি আজকে আমাদের মধ্যমণি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের আচার্য পূজ্যপাদ ভক্তি বিচার বিষ্ণু মহারাজ এবং আমাদের মঠের সম্পাদক সন্ন্যাসী এবং অন্যান্য ত্রিদণ্ডীপাদগণ, সবাইকে চরণে আমার অসংখ্য প্রণতি জানাই। সমবেত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, সজ্জন মণ্ডলী, সবার চরণে আমার অসংখ্য প্রণতি জানাই। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের নবযোগীন্দ্র সংবাদে আমরা জানতে পারি, সেখানে নেমি মহারাজের ঘরে এসে হাজির হলেন
তখন বলছেন দুর্লভ মানব জন্ম দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। আমরা এই যে মনুষ্য জন্ম পেয়েছি এটা সহজ নয়, আমরা বুঝতে পারছি না। পেয়ে গেছি তো মন, এখন তো মনুষ্য জন্ম। আমরা তো ভাবি না যে কি কষ্টে, কত জন্ম পেয়ে পেরে পেরে কত জন্ম কষ্ট করে, আর এই যে কর্মময় ভোগজনী যুক্ত যে মানব জন্ম পেয়েছি, এটার একমাত্র লক্ষ্য কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি আমার আপনার সমস্ত বৃক্ষলতা গুলমাদি যত কিছু প্রাণ রয়েছে, এই প্রাণের স্পন্দন যা রয়েছে, এই আত্মার অংশের অংশ, এই পরমাত্মা যিনি পরম ব্রহ্ম, যিনি পরাৎপর অনন্ত ব্রহ্মাণ্ড মালিক, সেই আরাধ্যা ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম, সেই বৃন্দাবনেশ্বর কৃষ্ণের আরাধনা যেন আমরা জন্মে জন্মে করতে পারি, তার অংশ থেকে এসেছি। মনুষ্য জন্ম পেয়েছি কেবল এই জন্মেই, এই মনুষ্য জন্ম এই জনিতেই আমরা ভগবানের সেবা করতে পারি, আর কোন জনিতেই সেবা করার উপায় থাকলে আমরা করি না। কারণ সব ভোগজন, এমনকি দেবতা পর্যন্ত, তাই দেবতারাও কামনা করে তারা যেন মনুষ্য জন্ম হয়ে জন্মায়। আর সবচেয়ে আনন্দ কথা কি, সবচেয়ে অত্যন্ত কি বলবো বুড়ো কথা কি, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জীবন সার্থক করি করো পরোপকার। চৈতন্য চরিতামৃতের এত বড় সুন্দর শ্লোক, যে শ্লোকের দ্বারা মনুষ্য জন্মের প্রয়োজনীয়তা একেবারে সার কথা বলে দিয়েছেন। যদি ভারতবর্ষে জন্ম হয় আপনার, কোটি কোটি জন্মের ভাগ্য ভালো, কিন্তু এই ভাগ্যটাকে হেলা করেন না। মহারাজ এতক্ষণ যা বললেন, আর সমস্ত কথাটা এতক্ষণ যা বললেন, আমাদের সম্পাদক মহাশয় বললেন, সব বৈষ্ণবের কথাই। বৈষ্ণবের কথা ছাড়া আর কি আছে? আমরা অম্বরীশ মহারাজের উপাখ্যানে দেখতে পারি, সেখানে বলছেন স্বয়ং অহং ভক্ত করার জন্য বিষ্ণু বলছেন, সুদর্শন চক্র যখন গেছে, হ্যাঁ, দুর্বাসা মুনি তার শিরচ্ছেদ করবেই, ও নিরুপায় হয়ে ব্রহ্মা শিব সবার কাছ থেকে গেলে কেউ বলেন আমি রক্ষা করতে পারবো না, এই সুদর্শন চক্র যার তুমি তার কাছে যাও। সুদর্শন চক্র কার? বিষ্ণু। বিষ্ণুর কাছে বিষ্ণু বলতে আমিও পারবো না। এই কি কথা? আপনার সুদর্শন চক্র, আপনি আমার রক্ষা করতে পারবেন না? না, আমি রক্ষা করতে পারি না। ভাবুন তাহলে তিনি কি বললেন। শ্রীমদ্ ভাগবতের শ্লোকে বলছে, সেখানে বলছেন কি না, অহং ভক্ত পরাধীন রসতত্ত্ব বদ্ধিজ সাধুর বিগ্রস্ত হৃদয় ভক্তরি ভক্তরি ভক্ত জনপ্রিয়। আমি ভক্তের অধীন। তাহলে ভগবান স্বয়ং যেখানে ভক্তের অধীন, আজ আমার জন্ম কোটি কোটি জন্মের সার্থক। এই জন্য বলবো যে আজ আমার বাড়িতে এত বড় এত সকল বৈষ্ণব এসেছেন, এত সন্ন্যাসী বুদ্ধবাদ ত্রিদণ্ডবাদ করে এর আগে আসেননি। প্রতি বছর দুবার তিনবার অনুষ্ঠান হয়, আসেন অবশ্যই, কিন্তু জন্ম সার্থক। আর এর মূলে আমি যাকে বলতে চাই, আমার পিতা মাতা তারা গোস্বামী মহারাজের শিষ্য। আমার জন্মের আগে থেকেই বাবা মা ঠাকুরমা তারা গোস্বামী মহারাজের। গোস্বামী মহারাজ আমার নামকরণ করেছেন নন্দকিশোর, এবং গোস্বামী মহারাজের যে কি কৃপা সে আমি বলতে পারবো না। আমাদের পরম গুরুদেব মাধব গোস্বামী মহারাজ আর গোস্বামী মহারাজ এরা এত ওতপ্রোত ভাবে তাদের ভ্রাতৃত্ব বোধ ছিল। আজকাল ভ্রাতৃত্ব বোধের বড় অভাব, এটাই আমাকে অবাক করে। আমি নিজে দেখেছি গুরু পূজায় কলকাতা গৌড়ীয় মঠে, তালতলা গৌড়ীয় সঙ্গে 24 নম্বর ডাক্তার লেন, ওখানে দেখেছি সব মহারাজদের। আমি খুব ছোট্টবেলায় স্মৃতিশক্তি মনে আছে, ভক্তি বিরাট তীর্থ মহারাজ, ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ, এমনকি ইস্কনের যিনি গুরুদেব স্বামী মহারাজ, এরা সব এসেছিলেন। গোস্বামী মহারাজ উঠে সবাইকে বলে কি আদর করে নিচ্ছেন। এই ভক্তি যেন আমাদের থাকে, এটাই ভক্তের লক্ষণ। আমি আশা করি আমার প্রতি আপনারা সবাই কৃপা করুন। আমি অত্যন্ত দরিদ্র, আমার কিচ্ছু নেই, কেবলমাত্র আপনাদের কৃপা করুণাই একমাত্র কৃষ্ণ প্রাপ্তির সুযোগ করে দিতে পারে। আমি মহারাজের কাছে কৃতজ্ঞ। আপনি আপনার সময় অনেক, আমি জানি উনি খুব ব্যস্ত মানুষ এবং উনি খুব দয়ালু। দয়ালু উদাহরণ শব্দ আমরা পেয়েছি, সে কথা বিস্তারিত বলবো না। আমি এবারে বৃন্দাবনে গেছিলাম, দিল্লিতে বিরাট অনুষ্ঠান হয়েছিল, প্রচুর
বিরাট অনুষ্ঠান। পাঞ্জাবেও গেছিলাম, ওখানে কোনো ক্রমে যে কোনো কারণে আমার স্ত্রীর পরিণাম ওখানে ওই লখনৌ স্টেশন থেকে হঠাৎ চোর ওই জানলা থেকে ওই হরিনাম নিয়ে চলে যায়। তখন কি করবো, কান্নাকাটি পাগলের মতো। আমি কি করি, তখন সবাই বলে মহারাজকে বললাম। মহারাজ তখন বহু লোক, আমাদের দীনবন্ধু প্রভু রয়েছেন, আমার খুব সাহায্য করেছেন, উনি গুরু ভ্রাতা আমার। তিনি বলে মহারাজকে বলো, মহারাজ উনি অনেক ব্যস্ততার মধ্যেও উনি হরির নাম দিল্লি মঠ থেকে নিয়ে বৃন্দাবনের রাধাকুণ্ডে ওখানে নিয়ে গিয়ে আমাকে আবার ডেকে নিয়ে গিয়ে আমার স্বামী স্ত্রীকে উনি আমার গুরুদেবের মালা ওনার কাছে ছিল, অনেকে দেন দিয়েছেন। এই যে এইভাবে ভক্তের প্রতি যে আমার গুরু ভ্রাতার প্রতি যে এত আদর, আমি আশা করি আমাকে জন্মে জন্মে আপনারা কৃপা করুন, আমি যেন এইভাবে বৈষ্ণব সেবা করে কৃতার্থ হতে পারি, এটাই আমার একমাত্র কামনা। প্রতিদান পাবনের ভোগ বৈষ্ণব ধর্ম। হরে भज मन दीन दयाल भज मन दीन दयाल नटवर गोपाला শান্ত ভাবে বসে বসে কি চিন্তা করছেন, পায়ের পাঁচ মিনিট মাইক দিয়ে দেবো, উনি চিন্তা করবেন। यस्सो प्रसाद भगवति प्रसाद यस्सो प्रसादन्नगतिरिकुतयोपि धयं स्तवं तस्य यशस्ति छन्दं वन्दे गिरिचरणं। सर्वाग्रे अस्मदीय गुरुदेव श्री दंडे स्वाम्यं विष्णुपाद नित्यलीला प्रविष्ट भक्ति विलासस्थित महाराज चरण कमले कोटि कोटि बार दंडवत प्रणत करी। अतःपर श्री जगद्गुरु भक्ति सिद्धांत प्रभुपाद सरस्वती गोस्वामी ठाकुरेर चरण वंदना करছি এবং উপস্থিত মঞ্চে উপস্থিত বিষ্ণু মহারাজের চরণে কাকুতি জানাই তিনি আমার প্রতি প্রসন্ন হন। উপস্থিত সন্ন্যাসী বৃন্দগণের চরণ বন্দনা করে তাদের কাছ থেকে উপস্থিত মাতৃমণ্ডলী বৈষ্ণব মণ্ডলীর চরণে আমার কোটি কোটি বার মহারাজ যে আমাদেরকে ভগবানের নামটাকে সর্বশ্রেষ্ঠ করে দেখালেন এবং চারিগুণে গুণান্বিত হয়ে আমাদের হরিনাম করতে বললেন, এটাই চরম উপদেশ। এর উপরে আর কোনো উপদেশ নেই। এই শ্রীমদ ভাগবতের সিদ্ধান্ত পরাৎপর বস্তু। যদি আমরা চারিগুণে গুণী হয়ে হরিনাম করতে অভ্যাস করি তাহলে নিশ্চিত রূপে আমরা সকল প্রকার করুণা লাভ করতে পারবো, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু বলা হচ্ছে যে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি স্বল্পবর্ণবতাং নর বিশ্বাস নৈব জায়তে। অল্প সুকৃতিবান কিন্তু কেউ এটাকে লাভ করতে পারবে না। যেন জন্মগত পূর্বং বাসুদেব সমাশ্রিত তন্মুখে হরিনামানি তিষ্ঠন্তি ভারত। নইলে বর্তমান আমাদের যে সুকৃতিবিহীন, আমরা যে ভগবান
বৈমুখ্য বিষয়ের মধ্যে ডুবে আছে, এখান থেকে আমরা তুলে যে ভগবৎ চরণে নিবেদন করব নিজেদিগকে, মায়া আমাদিগকে অত সহজে ছেড়ে দেবে না। দৈবী যেসা গুণময় মম মায়া দুরাত্ময়া। তবে কি আমরা হতাশ হয়ে যাব যে আমরা হরিনাম করতে পারবো না? আমাদের একমাত্র ভরসা গুরু বৈষ্ণবগণ। গুরু বৈষ্ণবগণ তো বলে গুরু কৃপা, তিনি তো কৃপা করবার জন্যই বসে আছেন। বৈষ্ণবগণ তো কৃপা করবার জন্যই বসে আছেন, কিন্তু সেই কৃপাটা নেবার মতো যোগ্যতা যার পূর্ব স্বীকৃতি ক্রমে আছে, তিনি এটাকে গ্রহণ করবার মতো শক্তি অর্জন করিবেন। কিন্তু বর্তমানে আমাদের যাহাদের সেই হরিনাম করবার, গুরু বৈষ্ণবকে সেবা করবার মতো প্রবৃত্তি নেই, শাস্ত্ররূপী ভগবানকে আমরা যেটা কর্ণরান্ধি আমরা তুলে নিতে পারছি না, তাহাদিগকে একমাত্র শাস্ত্রে বলছেন যশস্তি ভগবদ ভক্তি রকিঞ্চনা সর্বগুণাই সমাসতে সুরা হরির ভক্তৌ সপুতৌ মহোদগুণা মনোরথেন ধাবতি বহি। তাহলে ভগবানের ভক্তির অনুকূল্যে যদি আমরা কর্ম করি, তাহলে স্বীকৃতি আমাদিগকে গুরু তত্ত্ব জানতে দেবে, এবং আমরা যে লঘু তত্ত্বে বিচরণ করছি এটাও আমাদিগকে দান করিবেন। যখনই গুরু কৃপা আমরা ব্যাসদেব পেলেন, তখন তো তিনি ভক্তি যোগেন মনসি সম্যক প্রণহিতমলে অপশ্যদ পুরুষং পূর্ণং ময়ঞ্চ তদবশ্রয়া জয় সম্মোহিতং জীবাত্মানং ত্রিগুণাত্মকম। সেটা গুরু কৃপায় তিনি লাভ করলেন। তাহলে পরিষ্কার করে বলতে হবে যে আমরা যদি অনুকূল্য সংকল্প প্রতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতে বিশ্বাস কর্তৃত্বে বর্ণম তথা আত্মনিক্ষেপ কর্পণ্যে সর্ববিধা শরণাগতি, এই শরণাগত হয়ে যদি আমরা গুরু বৈষ্ণবের চরণ থেকে হরিনামকে আমরা মেঘে নিতে পারি, আমরা জপ করতে পারি, তবে অবশ্যই ভাবে আমি হরিনামে উদ্ধার পাবে। এই বিশ্বাসী হলে আমরা পাবো। ভগবানের যত অবতার আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অবতার শব্দিক অবতার, শব্দ ব্রহ্ম ভগবান। সেই শব্দ ব্রহ্ম ভগবান সর্বত্র প্রবেশ লাভ করতে পারেন, তিনি কৃপা করতে পারেন। নাম প্রভু, যেই নাম সেই কৃষ্ণ, তিনি পূর্ণ শুদ্ধ, তিনি নিত্য। এই শব্দ ব্রহ্মকে যারা সেবা করতে চান, শব্দ ব্রহ্মটা তো কতভাবে আসতে পারছে বলুন? গোলক বৃন্দাবন থেকে সহজেই চলে আসছে, যেটা গুরু পরম্পরায় শব্দ ব্রহ্ম রূপে আসছে। এই শব্দ ব্রহ্ম ব্রহ্মার হৃদয়ের মধ্যে প্রকটমান হয়েছিল। ব্রহ্মা তো শব্দ ব্রহ্ম রূপেই চেয়েছেন। আমাদের মন্ত্র তত্ত্ব হরিনাম, এটা শব্দ ব্রহ্ম রূপে ভগবান কৃপা করে গুরুর মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। এটা আমাদের শুধু যত্নপূর্বক অনুকূল্য গ্রহণ করে প্রতিকূল্য বিবর্জন করে যদি আমরা সংকীর্তন করি, তাহলে চারি গুণ একা একা এসে আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ লাভ করিবে। কিন্তু যারা এই চারি গুণে গুণান্বিত হতে চান, তাহলে সর্বগুণই সমাসতে সুরা হরির ভক্তস্য কুতৌ মহোদগুণা, তারা তো মনোরথেন ধাবতির বহি। পুনশ্চ সেই কথাই শাব্দিক ব্রহ্মকে আমরা যতটা আদর করতে পারবো, সেই শাব্দিক ব্রহ্মকে আদর করার মতো শক্তি শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন পরিচর্যা দাস্য সাক্ষাৎমা নিবেদন অগ্রি নিত্য গীত বিজ্ঞপ্তি দণ্ডবতনতি অভ্যুত্থান প্রৌজাতীর্থ গৃহগতি আরত্রিক মহোৎসব শ্রীমূর্তি দর্শন নিজ প্রিয় দান ধ্যান তদীয় সমান তদীয় তুলসী মথুরা ভাগবত, এই চারি সেবা হয় কৃষ্ণ অভিমত। যদি আমরা এগুলি করি, নিষ্কপটে করি, তাহলে আমাদের চারি গুণ অবশ্যম্ভাবী পাবো বলেই আশা করি। স্থানে স্থিতা যদি গতং তনুপাগমনৌভি প্রায়শঃ জিত জিতস্য বিতল্লক্কম। অবশ্যম্ভাবী আমরা জয় করব। অবশ্যই দুর্মদ আমাদের কাম ক্রোধ লোভ মোহকে পরাজিত করতে পারব।
অবশ্যই সাধু সঙ্গে আমরা প্রাণ ভরে জয় রাধে গোবিন্দ বলে আমরা কীর্তন করতে পারবো। আমরা কোনো কৃপা পাবো। যদি আমার একাদশী তুলসী মথুরা মানবাদের সেবা না থাকে, তাহলে আমরা দৃঢ়তা না থাকলে পাবো না। তে সংসতযুক্তানাং ভজতি মং বীরব্রতা দদামি তং বুদ্ধি যোগং জিনমা উপজন্তি তে। পাওয়া যাবে গুরু কৃপা এইভাবেই জীবের মধ্যে আসবে। আমি আর সময় নিচ্ছি না। হরে কৃষ্ণ অল্পে মহারাজ 5 মিনিট ক্রেস একটু শুনতে ইচ্ছে করছে সময় বাঞ্ছা মহারাজ কিছু বলবেন তো? এখন রেডি হয়ে যান, মানসিক রূপে, শারীরিক রূপে, আত্মিক রূপে। কেননা এখন সর্বশ্রেষ্ঠ কীর্তনিয়া আমাদের সংকীর্তন সম্রাট নিরীহ মহারাজ কীর্তন করবে। এইখানে ছিল এইটা নাও কে গাইবে जय पतित पावन श्री गुरु महाराज की जय पतित पावन श्री प्रभुपाद की पतित पावन श्री नित्यानंद प्रभु की संकीर्तन पिता श्री चैतन्य महाप्रभु की जय। संकर्षण कारण तयुषाय गर्भदोषाय च पयब्धिषाय शेषशरसां सकला सनित्यानन्दखरामं शरणं ममास्तु। जय पतित पावन श्री नित्यानंद प्रभु की नदिया गोत्र में नित्यानंद महाजन पाती आछे नाम भक्त जीवेर कारण। नदिया गोत्र में नित्यानंद नदिया गोत्र में नित्यानंद महाजन पाती आछे नाम भक्त जीवेर कारण। नदिया गोत्र में नित्यानंद महाजन पाती आछे नाम भक्त जीवेर कारण।
মহাজন বাকি আছে নাম প্রতিদের কারণ যদি আগো তুমি কীর্তন বাকি আছে নাম প্রতিদের কারণ ভয় মাগিয়ে ভক্তবৃন্দ, আপনারা এতক্ষণ বসে আছেন, একটু দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে সময় একটু দাঁড়িয়ে একটু হাত নাড়াবেন বা হাতের তালি দিবেন, একটু নৃত্য করবেন না। সবাই দাঁড়িয়ে যান, কেন পায়ের ব্যথা হয়েছে না, দাঁড়িয়ে গেলে একটু আরাম পাবেন। জয় জয় নাচিয়া, পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন